এদিকে খুব তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে আমার বর ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে, কারণ আজকে আমাদের এক্সাম আছে। আর আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অল্প একটু পরে রান্না বান্নার কাজে লেগে গেছি। আজকে আমি সকালে রান্না করব বড় মাছ, পটল দিয়ে আলুর তরকারি। আমি পটল দিয়ে আলু খুব একটা পছন্দ করি না, বাট আপনাদের ভাইয়ার নাকি খুব পছন্দের। আপনাদের ভাইয়া বলছে আজকে তেমন কিছু রান্না করো না, কারণ আজকে এক্সাম আছে। আর যেদিন আমার এক্সাম থাকে সেদিন আপনাদের ভাইয়া আমাকে তেমন একটা বেশি রান্না করতে দেয় না। আর এদিকে আমি আলু আর পটল ভেজে রেখেছি, আর এদিকে আমি মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, জিরা দিয়ে কষতেছি। কারণ আপনাদের ভাইয়া যেহেতু আমার কাছে আবদার করেছে, সেহেতু আমাকে তো রাখতে হবে, তাই না বলেন? কারণ আমার ছোট ছোট আবদারগুলো আমার বর হাসি মুখে পূরণ করার চেষ্টা করে, আর আমি যদি আমার বরের কথা না শুনি তাহলে হবে বলেন? এদিকে যেহেতু 10টা না 5টা না একটাই বর আমার, সেহেতু তার কথা তো আমাকে শুনতে হবে। কারণ আমার বর বলছে পটল দিয়ে আলু দিয়ে বড় মাছ নাকি খেতে তার অনেক পছন্দ হয়, এবং সেটি নাকি অনেক টেস্টি হয়। সেহেতু আমার বর বলেছে, সেহেতু আমি সকালে ঘুম থেকে উঠে এদিকে রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি। আজকে আমি রান্না করেছি বড় মাছ দিয়ে আলু দিয়ে পটলের তরকারি। আর মাশাআল্লাহ, কালারটা দেখেন অনেক সুন্দর এসেছে, কারণ বড় মাছ দিয়ে পটল দিয়ে আলু নাকি খুব টেস্টি হয়। আর এদিকে আমি আমার বরের জন্য স্পেশাল রান্না শুরু করেছি।